হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিথিন স্টোরি আর ওয়েলকাম তোমাদের একটা নতুন ব্লগে। আজকে আমার ব্লগটা শুরু করছি ঘুম থেকে ওঠার থেকে। প্লিজ কেউ ঘড়ির টাইমটা দেখে বলো না যে কখন তুমি ঘুম থেকে উঠেছো, এখন ঘুম থেকে উঠেছো। সত্যি কথা বলবো, আমি বুঝতেই পারিনি যে এত বেলা হয়ে গেছে। আমি ভেবেছি হার্ডলি কটা বাজে, 9:30 বাজে। ঘুম থেকে উঠে দেখি যে 11টা বাজে। তো যথারীতি উঠে তারপরে ফোন দেখছিলাম। তো ফোন দেখতে দেখতে এখন প্রায় 11:30 বেজে গেছে। আর এত বেলা হয়ে গেছে যে আমি বুঝতেও পারিনি। মাও আমাকে ডাকেনি, মা মনে হয় নেইও বাড়িতে। যাই হোক, ফুল আনতে গেছে, আজ বৃহস্পতিবার, তাই মা ফুলও আনতে গেছে। তাই আমিও টের পাইনি। হঠাৎ কি মনে হচ্ছে উঠে দেখি 11টা বাজে। ওয়াও, বাইরের এমন ওয়েদার, এত বৃষ্টি হচ্ছে যে দেখে বুঝতেও পারিনি যে কটা বাজে। তো যাই হোক, এবার আমি ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ, বিছানাটা তুলে নিয়ে, মানে বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি আবার তোমাদের সামনে আসছি। তোমরাই বলো, এইরকম ওয়েদারে কি করে বুঝবো যে কটা বাজে? দেখো, এইরকম ওয়েদারে কি করে বুঝবো যে কটা বাজে? এইরকম মেঘলা ওয়েদার থাকলে বোঝাই যাচ্ছে না যে কটা বাজে। এত বেলা হয়ে গেছে, কি করে মানুষ বুঝবে? যাই হোক, তো আজকে আর বিটের রসটা আমি খেলাম না, এত বেলা হয়ে গেছে বলে। আর বিছানা পরিষ্কারও হয়ে গেছে। আর আজকে শুধু জাস্ট গরম জলই খাচ্ছি। মা আসুক বাজার থেকে ফুল নিয়ে, তারপরে দেখি মা কি খায়। আর আমি তো ভাবছি আজকে নর্মাল ছাতুর জল খেয়ে কাটিয়ে দেবো, কারণ এত বেলা হয়ে গেছে, তারপর আর খেতেও ইচ্ছা করে না। তো দেখি কি করা যায়। যেমন বলেছিলাম তোমাদেরকে যে ছাতুর জল খাবো আমি, তো সেটাই আমি খাচ্ছি। তো এই যে আমি আমার ছাতুর জলটা খাচ্ছি। এই ছাতুর জলের মধ্যে লেবু, বিট নুন আর টক দই দেওয়া। আমার একটু টক টক খেতে ভালো লাগে, তাই জন্য। আর একটা কথা, কিছুক্ষণ আগে আমার সঙ্গে একজন দেখা করতে এসেছিলো, তোমরা দেখেছ অনেকগুলো ভিডিওতে তাকে, কিন্তু এখনও অবধি আমার ভ্লগে সে সেরকমভাবে আসেনি বা আমারও তাকে দেখানো হয়নি, কারণ সে ব্যস্ত থাকে, তাই জন্য। আমি ভেবেছিলাম যে ভিডিও করব, কিন্তু কথা বলতে বলতে আমি ভুলেই গেছি যে তোমাদের সঙ্গে তাকে ইন্ট্রো করাবো। খুব শিগগিরই তোমাদের সঙ্গে তাকে ইন্ট্রো করাবো। আর বাই দ্য ওয়ে, রিথিন স্টোরিরই কিন্তু একজন মেম্বারও। আমার সঙ্গে ওর দেখা হলো বিগত এক সপ্তাহ বাদে, কারণ সে এতটাই ব্যস্ত। মা, আজকে কি করছো? আজকে সকাল থেকে তোমার সাথে আমার কথাই হয়নি। এই তো আজকে কি রান্না? তেঁতুল দিয়ে টক ডাল করলাম। ও, ডাল শুকনো। ডাল শুকনো। আর এটা মাছের ঝোল, বাটা মাছের ঝোল। আর কি করবে? আর একটু শাকের তরকারি করবো আর মুড়ি ঘন্ট। ও, আই লাভ মুড়ি ঘন্ট। আমার তো মুড়ি ঘন্ট খেতে হেভি লাগে। আসলে ব্যাপারটা হচ্ছে আমার কাটা খেতে খুবই ভালো লাগে। ওই যে বিড়ালের মতন কাটা খেতে আমার ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে মুড়ি ঘন্ট? আজকে সকাল থেকে মার সঙ্গে আমার এতক্ষণে কথা হলো। সকাল থেকে মাও আজকে ব্যস্ত ছিল, ওই জন্য আর কথা বলা হয়নি। রান্নাবান্নায় ব্যস্ত ছিল, আর কথা বলা হয়নি। তো মা যখন মুড়ি ঘন্ট রান্না করবে তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব। আমি কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমি বাজার কলকাতা থেকে যেটা কিনেছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো ওয়েট, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন। তো এই যে হলো সেইটা। এটা হচ্ছে একটা ওয়ান পিস। এটাকে ড্রেস হিসেবেই পরবো, কোনো সময় ড্রেস হিসেবে পরবো বা কোনো সময় কুর্তি হিসেবে পরবো। তো এটাই কালকে আমি কিনেছি। আর কালকে গিয়ে দেখলাম বাজার কলকাতায় এখন সেল চলছে। কিসের সেল সেটা? এন্ড অফ সিজন সেল নাকি মনসুন সেল সেটা আমি জানি না। কারণ হচ্ছে কালকে এটার দাম ছিল, এই যে দেখো, এটার দাম ছিল 599। আর এটা আমি কিনেছি ওয়েট মা, কালকে এটা কততে কিনলাম? 359-এ। তো মানে একটা কিনলে 40% অফ, দুটো কিনলে 50% অফ, আর তিনটে কিনলে 70% অফ। তো যেহেতু আমি একটা কিনেছি তাই জন্য আমি 40% অফে পেয়েছি। তো তোমাদের কেমন লেগেছে জামাটা আমাকে কিন্তু জানি। মুড়ি ঘন্টা দেবে, চিড়া ভাজা, আজকে চিড়ে দিয়ে হচ্ছে তুমি, তাই তো?
দিয়েছি? হ্যাঁ, আর লঙ্কার গুঁড়ো লাগবে কিনা দেখো। না লাগবে। এটা পরে দেবে, তোমাকে লাস্টে না? এটা কিছুক্ষণ এখন ভাজা হবে। সাতলানো। ও সাতলানো, তারপরে লাস্টে ওই চিড়াটা দেবে। জল দিব, তারপরে চিনাটা দিয়ে নামিয়ে দেবো। ওকে। গরম মশলা দেবে। কি দেবে? একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আচ্ছা ওকে। তো তোমরা দেখলেই মার রান্না হয়ে এসছে, মানে মোটামুটি হয়েই গেছে। তো আমিও যাই এবার স্নান করে নিই, কিন্তু আমার মুখটা কি বিধ্বস্ত লাগছে। যাই না, যাক গিয়ে যা খুশি লাগুক গিয়ে, আর ভালো লাগছে না কিছু। অনেক বেলা হয়ে গেছে, স্নান করে এবার পুজো দিই। এমনিতেই আজকে বৃহস্পতিবার, পুজো দিতে অনেক সময় লাগবে। খাবার সময় তোমাদের দেখাবো মুড়িঘণ্টটা দেখতে কেমন হয়েছে। তো এইটা হচ্ছে আমার বাড়ির নতুন অতিথি, মা এটা আজকে নিয়ে আসলো। তার মানে এটা নয় যে আমার বাড়িতে শিব ছিল না, শিব ছিল আমার বাড়িতে শিব ছিল, কিন্তু এইটা মা আজকে নিয়ে এসছে, কারণ যেই শিবটা ছিল সেই শিবটা একটু ভেঙে গেছিলো, তাই জন্য। তো এইটা হচ্ছে আজকে আমার বাড়ির নতুন অতিথি। যে আমি আমার শিবকে সুন্দর করে সাজিয়েছি। আমার স্নান পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আমি খাবো, আর তোমাদেরকে বলেছিলাম মুড়িঘণ্টটা কেমন দেখতে হয়েছে সেটা দেখাবো। ওয়েট দেখাচ্ছে, মুড়িঘণ্টটা ঠিক এরকম দেখতে হয়েছে। আমিও আমার খাবার বেড়ে নিয়েছি। ভাত, এটা হচ্ছে ডাল শুকনো, আর পুঁই শাকের তরকারি, আর মুড়িঘণ্ট। তো আমি আমার খাবারটা খেয়ে নিই, আমার আজকে ফেভারিট খাবার হয়েছে। তো আমি খেয়ে নিই এবার। মা পুজো দিয়ে উঠে তারপরে মা খাবে। আসলে ব্যাপারটা হচ্ছে মুড়িঘণ্টটা দেখে আমি আর লোভ সামলাতে পারছি না, তাই আমি আগে খেয়ে নিচ্ছি। মা পুজো দিয়ে উঠে তারপর খাবে। তো আমি খেয়ে নিই এবার। ফাইনালি জ্যাম কাটিয়ে এতক্ষণে বাড়িতে আসলাম। এবার উপরে উঠি, আর ভাল লাগে না, এতক্ষণ লাগে। এখন ঢাকুরিয়ার থেকে বাঘাযতীন আসতে মিনিমাম 45 মিনিট লাগে, আগে এত সময় লাগতো না। ঘরে ঢুকি এবার, গিয়ে একটু ফ্রেশ হয়ে। আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, জামা কাপড়ও চেঞ্জ করে নিই, আর মার সঙ্গে বসে বসে কিছুক্ষণ গেজাই। ও আর হ্যাঁ, কালকের মতন এই যো আজকেও দিলখুশ খাবো। এক বক্স আমি কিনে নিয়ে এসেছি। তো আজকের মতন এইটুকুই। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা।